খুদার দয়ায় মুদের উপর ছায়া গৌসে আজমে ওই জগতে মুদেরি সাহারা গৌসে আজমে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট্ট ছোট্ট বন্ধুরা, আবারও উপস্থিত হয়েছি আপনাদেরকে জ্ঞানমূলক কিছু প্রশ্ন এবং জ্ঞানমূলক কিছু শিক্ষা প্রদানের জন্য এই জ্ঞানের পাঠশালা। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাঝে কিছু ছোট্ট বন্ধুরা উপস্থিত আছে। তারা কেমন আছে জিজ্ঞেস করি। আপনারা কেমন আছেন? ভালো আছেন? মাশাআল্লাহ। প্রস্তুতি নিয়ে এসেছেন? প্রস্তুতি নিয়ে এসেছেন? আচ্ছা, আজকে মাদানী চ্যানেলের ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে আপনারা কি অনেক কিছু করে দেখাবেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সাজিম ভাই, আজকে আবারও অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। জ্ঞানের পাঠশালা আজকে একটু সুন্দরভাবে করা দরকার, ঠিক কি না? জি জি, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। আর আজকে আমাদের এখানে নতুন সেগমেন্ট অ্যাড করা হয়েছে, সবচেয়ে নতুন এবং সুন্দর একটি আচ্ছা সেগমেন্ট। আচ্ছা, নতুন এবং সুন্দর সেগমেন্ট অ্যাড করা হয়েছে। নাম মাশাআল্লাহ। তো শুরু হওয়ার আগেই বলবেন। আচ্ছা, নাম শুরু হওয়ার আগে বলবেন ইনশাআল্লাহ আযাওয়াজাল। তাহলে আমরা এখন একটি কাজ করি, আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের থেকে আমরা ইনশাআল্লাহ অনেক কিছু শুনবো, জানবো। সাজিম ভাই, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। কি ছোট্ট বন্ধুরা, শুনবেন? দরুদ শরীফের ফজিলত শুনবেন? আচ্ছা, আসুন শুনি। তিরমিজি শরীফে রয়েছে, তিরমিজি শরীফে বর্ণিত আছে হাদিস শরীফের সারমর্ম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সে হবে যে দুনিয়াতে অধিক পরিমাণে আমার উপর দরুদ শরীফ পাঠ করেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটতম হওয়ার জন্য নিয়ত করে নিই, বেশি থেকে বেশি অধিক হারে দরুদ শরীফ পাঠ করব দুনিয়াতে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এখন দরুদ শরীফ পাঠ করছি, আর আমরা দরুদ শরীফ পাঠ করে আমাদের অনুষ্ঠানটি শুরু করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন ছোট্ট বন্ধুরা, আমরা এখন আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সাজিম ভাই, এখন আমরা কি শুনতে পারি? আসুন আমরা এখন একটা নাত রাসূল শুনি। খুদার দয়ায় মুদের উপর ছায়া গৌসে আজমে। দেখি তাদের মধ্যে কে আমাদেরকে আজকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাবেন। আচ্ছা, তো মাশাআল্লাহ। আপনাদের মধ্যে কে আছে যিনি আমাদের আজকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাবেন? কে শোনাবেন? হাত তুলি। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি শোনাবেন, আপনি শোনাবেন। আচ্ছা, কাকে নিবেন? ওনাকে নিন। ওনাকে নিবেন? আচ্ছা, ওনাকে নিন। আসুন, আমাদের ছোট্ট বন্ধু আমাদেরকে এখন রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সানাকানি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম ইশফাত জাহান ইমা। ইমা, আচ্ছা। নূর এলো নূর এলো নূর এলো নূর, কেন এত খুশি বারো এলো বিউর, কেন এত খুশি বারো এলো বিউর, এই দিনেতে এসেছে আল্লাহর প্রিয় রাসূল। নূর এলো নূর এলো নূর এলো নূর, ঈদ মুবারক বাত আমেনা আপনাকে মুবারক, আপনার ঘরে এসেছে আল্লাহর প্রিয় রাসূল। নূর এলো নূর এলো নূর এলো নূর, ঈদ মুবারক বাত আলিমা আপনাকে মুবারক, আপনার ঘরে এসেছে আল্লাহর প্রিয় রাসূল। নূর এলো নূর এলো নূর এলো নূর।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু, আপনি আপনার সিট গ্রহণ করুন। আমাদেরকে শোনানোর চেষ্টা করেছে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ছোট্ট বন্ধুরা, মাদানী চ্যানেলের ছোট্ট ছোট্ট বন্ধুরা, আপনারা দেখছেন তো আমাদের উপস্থিত ছোট্ট বন্ধুরা খুব চেষ্টা করছে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তাহলে বুঝতে হবে আপনাদেরও এভাবে আনন্দ মুহূর্তগুলো খুঁজে নিতে হবে। আমাদের ইসলামের শরীয় মতে যেগুলো প্রয়োজন সেগুলো দিয়ে আপনারা অবশ্যই আনন্দ প্রকাশ করবেন এবং উৎসাহ নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর সানাকানি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম পাঠ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা এখন আর কিনতে পারি ওদের থেকে একটি কবিতা শুনবো এবং এখানের কেউ একজন আমাদেরকে আজকে কবিতা বলছে। আচ্ছা, কবিতা শোনাবে? মাশাআল্লাহ, কে কবিতা তো শোনাবে? কে শোনাবে আমাদেরকে আজকে কবিতা? হাত তুলুন, কে শোনাবে? কে শোনাবেন? হাত তুলুন। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি চলে আসুন। কাকে কাকে দিবেন? আপনি কি? আচ্ছা, আপনি আসুন, কবিতা শুনিয়ে দিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চলে আসুন। ছোট্ট বন্ধুদের মধ্যে আরো ছোট্ট বন্ধু আসছে কবিতা শোনানোর জন্য। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মাইক নেন হাতে, বন্ধুদের দিকে ফিরেন, আপনার বন্ধুদের দিকে ফিরে বলুন, বলুন কবিতা বলুন। উবাইদিল্লাহ আত্তারে হ্যাঁ, জোরে কবিতা বলুন, জোরে বলুন, এদের দিকে তাকায় বলেন জোরে। ফুলের সুবাস তাদের হাসি নামাজ পড়তে ভালোবাসে, নদীর দেয়া পাখির গান কুরান হলো আমার পাক, সবুজ শ্যামল সামনে গেরা এই সামনে আমার সবার সেরা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু আমাদেরকে কবিতা শুনিয়েছেন। আমরা আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের থেকে, মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনারা শুনেছেন আমাদেরকে প্রতিবারের মতো প্রতিটি এপিসোডে কিছু না কিছু সূরা কুরআনুল কারীম থেকে এই জন্য পাঠ করিয়ে শুনিয়েছেন যাতে আমরা উৎসাহ পাই। এই জন্য নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শ্রবণ করিয়েছেন যাতে আমরা উৎসাহ পাই। এই জন্য কবিতা শুনিয়েছেন যাতে আমরা জ্ঞানের পাঠশালাতে, আমরা স্কুলে গিয়ে আমরা যেন স্কুলের আমাদের হোমওয়ার্কগুলো, আমাদের কবিতাগুলো স্বাচ্ছন্দ্যে মুখস্থ করতে পারি এবং আনন্দের সাথে আমরা শিখতে পারি, পড়তে পারি। আজ আমাদের বন্ধুরা আমাদেরকে সেগুলো পড়িয়ে শুনিয়েছে। এখন পালা সেগমেন্টের দিকে যাওয়া। সেগমেন্টের দিকে যাওয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চলুন শুরু করি। তো বন্ধুরা, আমরা এখন কোথায় যাব? আমাদের সেগমেন্টের দিকে। কিসের দিকে? সেগমেন্টের দিকে। আসুন আমাদের সাজিম ভাই, আমরা কোন সেগমেন্টে যাব এখন? এখন আমরা যে সেগমেন্টে যাব তার নাম হচ্ছে দেখুন আর শিখুন। খুদার দয়ায় মুদের উপর ছায়া গৌসে আজমে। ছোট্ট ছোট্ট বন্ধুরা, এখন আমরা দেখব জ্ঞান আহরণের মাদানী কার্টুন, যাতে করে আমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। আমরা অনেক কিছু শিখব। কি শিখতে চাই? শিখতে চাই? কার্টুন পছন্দ করেন? এখন আমরা তাহলে মাদানী অ্যানিমেটেড কার্টুন দেখব, আর কার্টুনে আমাদেরকে কি শিক্ষা দেয় তা দেখি। চলুন তাহলে দেখুন আর শিখুনে আমরা কি শিখতে পাই তা আজকের মাদানী কার্টুন দেখে জেনে নিই। المدد 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 يا غوث. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনি এখানে? আমি তো আপনার সাথে দেখা করতে এসেছি। কেন, কোনো খবর আছে? এখন 11 শরীফের মাস। এটা কি? প্রথমে আপনাকে একটি ঘটনা শোনাচ্ছি। জি, অবশ্যই। এক বালক ইলমে দিন শিখতে সফরে বের হলো। তার মা তার কাপড়ের ভেতরে 40 দিনার অর্থাৎ স্বর্ণ মুদ্রা লুকিয়ে রাখেন। পথে ডাকাত পড়লো। কাফেলাতে ডাকাতি শুরু করলো। এক ডাকাত ওই বালককে জিজ্ঞেস করলো, তোমার কাছে কি আছে? সে বলল, জি, আমার কাছে 40 দিনার আছে। ডাকাত অবাক হয়ে বলল, তুমি আমাকে কেন বলে দিলে? মানুষ তো নিজের সম্পদ লুকিয়ে রাখে। বালকটি বলল, ঘর থেকে বের হওয়ার সময় আমি আমার মায়ের সাথে ওয়াদা করেছি, মিথ্যা কখনো বলবো না। ডাকাত বলল, যখন এই বালক নিজের মায়ের সাথে করা ওয়াদা পালন করছে তো আমি কেন? আল্লাহ তাআলার
আনুগত্য করব না? ডাকাত আর তার সাথীরা তওবা করে নিল এবং নেক মুসলমান হয়ে গেল। আপনি জানেন ওই বালক কে ছিল? কে? আমাদের গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই। উনার রবিউস সানি মাসের 11 তারিখে উফাত হয়েছিল আর আমরা তার উরস পালন করি। এটা তো আপনি অনেক ভালো কথা বলেছেন। আচ্ছা, এটা তো বলুন গৌসে পাকের নাম কি? আমাদের গৌসে পাকের নাম আব্দুল কাদির আর তিনি জিলানের বাসিন্দা ছিলেন। 11 শরীফে কি কি করা হয়? আমরা ইসালে সওয়াব করি, আউলিয়ায়ে কেরামের শান বর্ণনা করি আর বিশেষ করে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইকে স্মরণ করে থাকি। গৌসে পাকের মাজার কোথায়? জি, উনার মাজার ইরাকের বাগদাদ শরীফে। এখন বুঝলাম মাদানী পতাকায় যে নীল রং আছে তা গৌসে পাকের গম্বুজের কারণে। জি, আপনি ঠিক বলেছেন। সুলতানের বিলায়াত, গৌসে পাক, পীরানের পীর, গৌসে পাক, ওলিদের সরদার। গৌসে পাক। ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা তো মাদানী অ্যানিমেটেড কার্টুন দেখেছি আর যেখানে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আপনারা তা ভালো করে দেখেছেন? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন পালা হচ্ছে, আপনারা তো দেখেছেন, সেখান থেকে কি কিছু শিক্ষা নিতে পেরেছেন? সবাই পেরেছেন? আলহামদুলিল্লাহ বলুন। সবাই কি শিক্ষা নিতে পেরেছেন? আচ্ছা, এখন পালা হচ্ছে, আমরা তো শিক্ষা নিয়েছি, এখন আমরা কি করব? আমাদেরকে মাদানী চ্যানেলে যে সকল ছোট্ট বন্ধুরা দেখছে তাদেরকে আমরা শিখাবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চলুন আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। এক বালক কি শিখতে সফরে গিয়েছিল? এক বালক কি শিখতে সফরে গিয়েছিল? সুবহানাল্লাহ। ইলমে দিন শিখতে গিয়েছিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইলমে দিন অর্থাৎ জ্ঞান অর্জন করতে গিয়েছিল। আমরাও তো স্কুলে আসি, ঠিক না? জ্ঞান অর্জন করার জন্য আসি কিনা? কে কে আসি? সবাই আসি, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাব। দ্বিতীয় প্রশ্ন, বালকটির মা তার কাপড়ে কি লুকিয়ে রাখেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা তো খুব সুন্দর করে মাদানী কার্টুন দেখেছেন এবং ছোট্ট ছোট্ট আমাদের বন্ধু যারা আমাদেরকে মাদানী চ্যানেলে দেখছে তারাও যদি কনসেন্ট্রেশন না থাকে, মনোযোগ যদি না থাকতো, তাহলে আপনাদের থেকে শুনে তাদের মনোযোগ আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাদের কথা থেকে বোঝা যাচ্ছে তারা এই অ্যানিমেটেড কার্টুনটি খুব মনোযোগ দিয়ে দেখেছে। জি জি, আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন? আচ্ছা, মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন করি আমরা। ডাকাত কেন অবাক হলো? ডাকাত কেন অবাক হলো? ওই বালকটি সত্য কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা সর্বদা সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। আমাদেরকে কেউ যদি মিথ্যা বলা শিখিয়ে দেয়, আমরা কি করব? তারপরও মিথ্যা বলবো না। ছোট্ট বন্ধুরা, আপনারাও শিখে নিন, কখনো কোনো অবস্থাতে মিথ্যা বলবেন না। দেখুন, ডাকাত দলের সামনে আমরা ভয় পেয়ে যাই, আমরা কোনো কিছু লুকিয়ে রাখলে মিথ্যা বলি, কিন্তু ওই বালকটি মিথ্যা বলেনি। কি বলেছেন? সত্য বলেছেন। 4 নম্বর প্রশ্ন, ঘর থেকে বের হওয়ার সময় তার মায়ের সাথে তিনি কি ওয়াদা করেছিলেন? ঘর থেকে বের হওয়ার সময় তার মায়ের সাথে কি ওয়াদা করেছেন? সুবহানাল্লাহ। সদা সর্বদা সত্য কথা বলিব ইনশাআল্লাহ। তার মায়ের সাথেও কি করেছে? ওয়াদা করেছে যে সত্য কথা বলবে। আমরাও সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দিকে যাই। 5 নম্বর প্রশ্ন, ডাকাত আর তার সাথীরা কি করে নিল? সত্য কথা বলতে দেখে ডাকাত আর সাথীরা কি করে নিল? তওবা করে নিল। কি করে নিল? সুবহানাল্লাহ। পরবর্তী প্রশ্নতে যাই। বালকটি কে ছিল? বালকটি কে ছিল? সহজ প্রশ্ন। সহজ প্রশ্ন, কিন্তু বালকটি কে ছিল? সবাই একসাথে বলি, আমাদের বড় পীর গৌসে পাক।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন, পরবর্তী প্রশ্ন। 7 নং প্রশ্ন, রবিউল সানির 11 তারিখ আমরা কি পালন করি? কার ওরস পালন করি? গসে পাকের। কার? গসে পাকের ওরস পালন করি। আর ওই ওরসে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা যেটি চিনি সেটাকে বলি ফাতিহায়ে ইয়াজদিহাম। আর সেদিন আমরা বেশি বেশি কুরআনুল কারীম পাঠ করি, আমরা জিকির করি, দরুদ শরীফ পাঠ করি। আর এগুলো ইসালে সওয়াব করে কার জন্য? গসে পাকের জন্য। কার জন্য? গসে পাকের জন্য। আসুন পরবর্তী প্রশ্ন করি। আমাদের গসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর আসল নাম কি ছিল? আসল নাম কি ছিল গসে পাকের? কে বলতে পারবে? হাত তুলি, সবাই হাত তুলি। কে বলতে পারবে গসে পাকের নাম কি ছিল? সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই রবিউল সানির 11 তারিখ গসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করেন? ওফাত হয়ে যান। কি এগুলা কি কাজ? ভালো কাজ। ইনশাআল্লাহ আমরা আল্লাহর ওলিকে স্মরণ করে থাকি, আল্লাহর বন্ধুকে স্মরণ করে থাকি। আরেকটি আছে 9 নম্বর প্রশ্ন, আমাদের গসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মাজার কোথায়? মাজার শরীফ কোথায় গসে পাকের? কে বলতে পারবে? আচ্ছা সবাই বলতে পারবেন। আচ্ছা বাগদাদ শরীফে। সুবহানাল্লাহ। বাগদাদ শরীফটি কোন দেশে অবস্থিত? কোন দেশে অবস্থিত? ইরাক শহর। গসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ ইরাকের বাগদাদ শরীফে অবস্থিত। মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আমরা আজকে গসে পাকের সম্পর্কে অনেক কিছু জানলাম। গসে পাক হচ্ছে অলি কুলের সরদার, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি অলিদেরও সরদার। আসুন তাহলে আমরা এই সেগমেন্টটি এখন শেষ করলাম। এই সেগমেন্টটি শেষ। এখন আমাদের যে সেগমেন্টটি শুরু হবে সেটি হচ্ছে প্রশ্ন এবার আপনার কাছে। আমাদের এখন সেগমেন্টটি কি হবে? প্রশ্ন এবার আপনার কাছে। খুদার দয়ায় মুদের উপর ছায়া গৌসে আজমে। ছোট্ট বন্ধুরা, প্রশ্ন এবার আপনার কাছে, আপনাদের কাছে যাচ্ছি, আপনারা উত্তর দিবেন আর শিখবে আমাদের মাদানী চ্যানেলের ছোট্ট ছোট্ট বন্ধুরা। ঠিক আছে? জি ইনশাআল্লাহ বলবেন। ঠিক আছে? আসুন তাহলে আমরা শুরু করি। প্রশ্ন এবার আপনার কাছে। প্রথম প্রশ্ন, আজানের পূর্বে কি দরুদ শরীফ পাঠ করা যাবে? জি হ্যাঁ। কেন যাবে? এটি ভালো কাজ। দরুদ শরীফ পাঠ করা কি কাজ? ভালো কাজ। আজানের পূর্বে দরুদ শরীফ পাঠ করা ভালো কাজ। আমরা এটাতে সওয়াবও পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আসুন দ্বিতীয় প্রশ্ন করি। বড় পীর কত বছর বয়স থেকে রোজা শুরু করেছেন? সুবহানাল্লাহ। জন্মদিনের প্রথম দিন থেকে গসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি রোজা শুরু করেছিলেন। আসুন তৃতীয় প্রশ্ন করি। সর্বশেষে নাজিল হওয়া আসমানি কিতাব কোনটি? কোরআন মাজিদ। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের ছোট্ট ছোট্ট বন্ধুরা, আপনারাও শিখে রাখুন। সর্বশেষ আসমানি কিতাব নাজিল হয়েছিল কোরআন মাজিদ, যেটি আমরা পাঠ করি, তেলাওয়াত করি এবং মুখস্থ করে থাকি। যেটি তেলাওয়াত করে, যেটি সূরা পড়ে আমরা নামাজ আদায় করে থাকি। আসুন 4 নাম্বার প্রশ্ন করি। বড় পীরের মায়ের নাম কি? উম্মুল খাইর ফাতিমা। উত্তর সঠিক হয়েছে। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির মায়ের নামও জেনে ফেলেছি। আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা উত্তর দিয়েছে। এখন আমরা আমাদের এই সেগমেন্টটি শেষ করব। আমরা যাব পরবর্তী আরেকটি সেগমেন্টে, যেটি একটি নতুন সেগমেন্ট করেছেন। আর আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে হৃদয়ের রং কাগজে। খুদার দয়ায় মুদের উপর ছায়া গৌসে আজমে। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের ছোট্ট ছোট্ট বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন হৃদয়ের রং কাগজে এই সেগমেন্টটি শুরু হতে যাচ্ছে। আপনারা ছোট্ট বন্ধু যারা রয়েছেন আমাদের এই স্টুডিওতে, তারা অবশ্যই স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? একটি শিপ, একটি জাহাজ। এটি চিনেন কি? জাহাজ। এটিকে পানির জাহাজ বলে। কিসের জাহাজ? পানির জাহাজ। এটাকে শিপ বলি আমরা। আর এটি আপনাদেরকে কাগজে দেয়া হয়েছে। এটি দেখে আপনাদেরকে পাজল মিলাতে হবে। কি মিলাতে হবে? পাজল মিলাতে হবে। কি মিলাতে হবে? অর্থাৎ এটি দেখে দেখে আপনাদেরকে কাগজ দেয়া হয়েছে, এটি মিলাতে হবে। আর এটির জন্য আপনাদেরকে সময় দেয়া হবে
30 সেকেন্ড। কতটুকু সময়? 30 সেকেন্ড। তাহলে আর দেরি না করে আমরা উল্টিয়ে ফেলি এবং দেখে দেখে মিলাতে শুরু করে দিই। খুদার দয়ায় মুদের উপর ছায়া গৌসে আজমে উভয় জগতে মুদেরই সাহারা গৌসে আজমে খুদার দয়ায় মুদের উপর ছায়া গৌসে আজমে খুদার দয়ায় মুদের উপর ছোট্ট বন্ধুরা, আমরা দেখেছি হৃদয় রং কাগজে এর একটি পর্ব পাজল মিলানো, আর এগুলো পাজল 30 সেকেন্ডের মধ্যে তারা মিলিয়েছে। এর মধ্যে যারা প্রথম হয়েছে তাদের ব্যাপারে আমি বলছি। আমাদের প্রথম যে হয়েছে সে দ্বিতীয় সারির দ্বিতীয় জন আমাদের ছোট্ট বন্ধু মাহিম, সুবহানাল্লাহ। এবং প্রথম সারির যে প্রথম টেবিলে বসে আছে হাফসা, সে দ্বিতীয় হয়েছে। এবং দ্বিতীয় সারির যে তৃতীয় টেবিলে বসা আছে উবাইদ, সে হয়েছে তৃতীয়। আর সবাই মিলিয়েছে মাশাআল্লাহ, কিন্তু সময়ের ব্যবধানের কারণে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। এই পর্বের মধ্যে সাজিম ভাই আমরা তো পাজল মিলিয়ে ফেলেছি, এখন এই পর্বের মধ্যে আর কি রয়েছে? এই পর্বের মধ্যে আরেকটি রয়েছে হৃদয়ের রং কাগজে, অর্থাৎ রং করা। রং করা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এখন রঙের দিকে যাব। আর কি রং করব তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট বন্ধুরা, আপনারা আগ্রহের সাথে দেখার জন্য বসে থাকুন। আপনারা দেখি কেমন সুস্বাদু করে রংটাকে হৃদয়ের রং কাগজের মধ্যে তুলে ধরুন। আমরা দেখি ছোট্ট বন্ধুরা, প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, আমের মধ্যে রং দেওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা দেখি কে কত সুন্দর করে রং করতে পারে। খুদার দয়ায় মুদের উপর ছায়া গৌসে আজমে উভয় জগতে মুদেরই সাহারা গৌসে আজমে খুদার দয়ায় মুদের উপর ছায়া গৌসে আজমে খুদার দয়ায় মুদের উপর ছায়া গৌসে আজমে। ছোট্ট বন্ধুরা, তোমাদের হৃদয় রং কাগজে সুন্দর ম্যাঙ্গো আমের সে কালারটি তোমরা এখানে করেছো। আর দেখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আজকে চতুর্থ নিব ইনশাআল্লাহ, এবং তাদের সবাইকে পুরস্কৃত করব। এখন আমাদের ঘোষণা হবে কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হয়েছে। আসুন তাহলে শুরু করা যাক। আমরা এখন বলবো, ফলাফল ঘোষণা করব। ছোট্ট বন্ধুরা, আপনারা দেখুন কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়, কে চতুর্থ হয়েছে। আসুন ঘোষণা করছি, প্রথম হয়েছে হাফসা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনি আপনারটি নিন এবং দেখিয়ে দিন, সাথে আপনার পুরস্কারটি তুলে দিন। সাজিম ভাই, ওনার পুরস্কার ওনাকে তুলে দিন। আপনাকে নালিন পাকের ফ্রেম দেওয়া হচ্ছে, আপনি এটি ঘরে সাজাবেন ইনশাআল্লাহ। আসুন, দ্বিতীয় হয়েছে কাইফাতুল্লাহ। সুবহানাল্লাহ। আসুন, আপনিও নিন। হ্যাঁ, আর আপনার পুরস্কার বুঝে নিন। এভাবে নিন, এভাবে ধরুন। আচ্ছা, এটা এভাবে ধরুন। আচ্ছা, মাশাআল্লাহ। এবার তৃতীয় জন হয়েছে ইসফাত জাহান ইমা। সুবহানাল্লাহ। নিন, আপনি একটু ধরুন আর এদিকে দিন, পুরস্কার বুঝে নিন। আমাদের চতুর্থ হয়েছে উবাইদ রাজা। আসুন, আপনি আপনার এটি এভাবে ধরুন আর ওনার পুরস্কার ওনাকে বুঝিয়ে দিই। আপনি আপনার পুরস্কার বুঝিয়ে নিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট্ট ছোট্ট বন্ধুরা, আমরা আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করেছি জ্ঞানের পাঠশালায় আপনাদেরকে জ্ঞান বিতরণ করার জন্য, অর্থাৎ ছোট বাচ্চাদেরকে জ্ঞানমূলক কিছু শেখানোর জন্য, এবং চেষ্টা করেছি আপনারা যারা মাদানী চ্যানেল বাংলা দেখেন আলহামদুলিল্লাহ, আর যারা অনলাইনে দেখতে চান তারা ইউটিউবে মাদানী চ্যানেল বাংলা সার্চ করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আরও যদি আপনারা সহজভাবে দেখতে চান, আপনারা অ্যান্ড্রয়েড সেটে প্লে স্টোর থেকে মাদানী চ্যানেল লাইভ এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং খুব সহজেই মাদানী চ্যানেল বাংলা দেখতে পারবেন। আসুন তাহলে আমাদের আজকে শেষ পর্ব জ্ঞানের পাঠশালা। আমরা চেষ্টা করেছি ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে নিয়ে কিছু জ্ঞান আহরণ করার জন্য, কিছু শিক্ষামূলক প্রশ্ন উত্তর জানার জন্য, শেখার জন্য এবং মেধা বিকাশের জন্য কিছু আমরা হৃদয়ের রং কাগজ সেগমেন্ট দিয়ে
চেষ্টা করেছি তাদের মেধা বিকাশ বাড়ানোর একটি প্রয়াস চালিয়েছি। আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্ব আজ এখানেই শেষ হলো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখে আপনাদের মন্তব্য করতে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা এখানেই শেষ করছি। খুদার দয়ায় মুদের উপর ছায়া গৌসে আজমে উভয় জগতে